বহরমপুর মিউনিসিপ্যালিটি ৩ নম্বর গিরিজা চক্রবর্তী লেনে অবস্থিত কয়েক শতাব্দী প্রাচীন সেনবাড়ি। আর এই সেনবাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজো। সেন বংশের কোনো এক বংশধর তাদের আদি নিবাস চক ইসলামপুর ত্যাগ করে বহরমপুর চলে আসেন এবং এখানেই প্রতিষ্ঠিত হয় সেনবাড়ি। আর এই সেন পরিবারের সুযোগ্য সন্তান বাবু রাধাকৃষ্ণ সেন এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। অবিভক্ত বাংলার সাবজেক্ট তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফএ ফার্স্ট আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন 1896 খ্রিস্টাব্দে আমাদের সেনবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। এ ব্যাপারে প্রধান ভূমিকা নিয়েছিলেন তাঁরই বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী। যদিও এ বাড়িতে আগে থেকে জগদ্ধাত্রী পুজো হতো, তবে বিন্দুবাসিনী দেবীর ইচ্ছায় সেই জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোয় রূপান্তরিত হয়। সোজা রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে পুজো শুরু হয়। কাঠামো পুজোর দিন ঠাকুরমশাই এবং শিল্পী অর্থাৎ কারিগর দুজনেই গঙ্গামাটির প্রয়োজনের মাধ্যমে একটি সংক্ষিপ্ত পুজো করে এই শারদীয় দুর্গাপুজোর শুভ সূচনা করেন। এরপর বাড়িতে মূর্তি তৈরির কাজ চলতে থাকে। যদিও ভাদ্র মাসে সেই মূর্তি তৈরির কাজ বন্ধ থাকে, এটাই এবারের রীতি তথা নিয়ম এবং পরম্পরা। আবার আশ্বিন মাসের মহালয়ার দিন মহামায়া চক্ষুদান হয়। ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যায়। আমাদের বাড়ির পুজোর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন ষষ্ঠীর দিন সামনে ঠাকুর দাঁড়ায় একটি রচনা টাঙানো হয়, যাতে 7 ধরনের ফল, শোলার, কদম ফুল এবং বেলপাতা থাকে। ষষ্ঠী এবং সপ্তমীর দিন যখন ঘট ভরতে যাওয়া হয়, বাড়ির কোনো সধবা বউ অথবা মেয়ে কাঁধে কলসি নিয়ে দাঁড়ায়, তার সামনে দিয়ে ঠাকুরমশাই ঘট ভরতে যান এবং ঘট ভরে এবং নবপত্রিকা নিয়ে প্রবেশ করেন। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, তাই পশু বলি নিষিদ্ধ। এখানে নবমীর দিন আখ এবং চাল কুমড়ো বলি হয়। আমাদের পুজোতে মাকে রান্না করা অন্নভোগ দেওয়া হয় না, তার পরিবর্তে লুচি, তরি তরকারি, ভাজা এবং বাড়িতে তৈরি রসকরা মাকে নিবেদন করা হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে মাকে 17টা করে নৈবেদ্য দেওয়া হয়। সন্ধিতে 19টা নৈবেদ্য দেওয়া হয়। সন্ধির সময় মাকে 108 প্রদীপ দিয়ে আরতি করা হয়, 108 পদ্ম নিবেদন করা হয়, 108 বেলপাতা নিবেদন করা হয়। এছাড়াও পুজোর আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, ভোগে বৈচিত্র্য রয়েছে, বললে হয়তো আমি শেষ করতে পারি। সেনবাড়িতে মা দুর্গা দেবী রূপে পূজিতা হন। একচালা সাবেকি প্রতিমা মা দুর্গা তার সন্তান সন্ততি সহ একই কাঠামোয় বিরাজমান। আজ বিজয়া দশমী। ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণের মাধ্যমে ঘট বিসর্জন করছেন। ঘট বিসর্জনের পর দর্পণে মায়ের বিসর্জনের মাধ্যমে শাস্ত্রানুসারে মায়ের বিসর্জন সম্পন্ন হবে। ঘট বিসর্জন হয়ে গেছে, চলছে দর্পণ বিসর্জনের পর্ব। এরপর বাড়ির সধবা মহিলারা মাকে বরণ করবেন। বরণ করা হয় বরণ ডালা দিয়ে। যে বরণ ডালা ষষ্ঠীর সন্ধেবেলা বাড়ির কোনো সধবা মহিলা বিভিন্ন উপাচার ও উপাদান সহযোগে সজ্জিত করেছিল, সেই বরণ ডালা দিয়ে মাকে বরণ করা হয়। বাড়ির সধবা মহিলাদের দ্বারা দেবী বরণ শুরু হয়ে গেছে। এক্ষেত্রে কুলাচার অনুসারে সেন বাড়িতে দেবী বরণের ক্ষেত্রে বিজোড় সংখ্যক মহিলা অর্থাৎ 3, 5, 7 বা 9 জন মহিলা দেবী বরণে অংশগ্রহণ করেন এবং অবশ্যই প্রত্যেককে সধবা হতে হবে। প্রথমে মা দুর্গাকে বরণ করা হয়। মা দুর্গাকে বরণ করার পর একে একে মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক, গণেশ, সিংহকে বরণ করা হয়, এমনকি মহিষাসুরকেও বরণ করা হয়। বরণ ডালা দিয়ে বরণ পর্ব সম্পন্ন করার পর প্রত্যেক মহিলা
আলাদা আলাদা করে মাকে পান পাতা দিয়ে বরণ করে। মাকে বরণ করার পাশাপাশি মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ এবং মহিষাসুরকেও পান পাতা দিয়ে বরণ করা হয়। পান পাতা দিয়ে বরণ করার পর যে সমস্ত মহিলারা বরণে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই মিলে মায়ের সামনে খই ছেটান। এই সবাই মিলে একসঙ্গে খই ছেটানোর প্রক্রিয়াটি পরপর 3 বার করা হয়। মাকে বরণের পর এবার শেষবারের মতো মিষ্টি মুখের পালা। মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে রসকড়া দিয়ে, যেটি সেনবাড়ির অন্যতম বৈশিষ্ট্য। বরণ এবং মিষ্টি মুখের পর এরপর বাড়ির সধবা মহিলাদের মধ্যে শুরু হবে সিঁদুর খেলা। এইভাবে সেনবাড়িতে দশমীর দিন মাকে বরণ করা হয় এবং এরপর সন্ধেবেলা গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।